রাজ্যে রাজনৈতিক পট পরিবর্তনের পরই বিজেপির বিরুদ্ধে দলীয় কার্যালয় দখলের অভিযোগ উঠছিল। ঠিক একইভাবে হলদিয়া মেছেদা রাজ্য সড়কের পাশে পূর্ব মেদিনীপুরের শহীদ মাতঙ্গিনী ব্লকের শাহরা গ্রামে তৃণমূলের একটি দলীয় কার্যালয় গত 4 তারিখ নির্বাচনের ফলাফল ঘোষণার রাতে কিছু অতি উৎসাহী বিজেপি কর্মী সমর্থক দখল করে নেয় বলে অভিযোগ ওঠে। অফিসটি দখলের পাশাপাশি সেটিকে গেরুয়া রঙেও রাঙিয়ে দেওয়া হয়। আজ বৃহস্পতিবার এই দলীয় কার্যালয়টি তৃণমূল নেতৃত্বের হাতে তুলে দেওয়ার কথা ছিল। নিয়ম মতো সকাল 10টা থেকেই শাহরায় দলীয় কার্যালয়ের সামনে উভয় দলের নেতারা এসে হাজির হন। তবে আসল বিতর্ক শুরু হয় বিজেপি নেতারা তৃণমূল নেতৃত্বের হাতে চাবি তুলে দেওয়ার পর। দলীয় কার্যালয়টি খুলে ভেতরে ঢোকার পর বিজেপি নেতারা কার্যালয়ের ভেতরে থাকা একটি ব্যাগ থেকে শত শত সরকারি রেশন কার্ড উদ্ধার করেন। এরপরেই বিজেপির কর্মী সমর্থকেরা ক্ষোভে ফেটে পড়েন এবং হলদিয়া মেছেদার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিজেপির দাবি এই রেশন কার্ডগুলো দিয়ে তৃণমূল অবৈধ কাজকর্ম চালাচ্ছিল। এমনকি এই রেশন কার্ডগুলি ব্যবহার করে রেশনও তোলা হতো বলে অভিযোগ করেছেন বিজেপি নেতারা। প্রশাসনের কাছে অবিলম্বে এই দলীয় কার্যালয়টি সিল করার দাবি জানিয়েছে বিজেপি। এই ঘটনার খবর পেয়ে কোলাঘাট থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধার হওয়া শত শত রেশন কার্ড পুলিশের হাতে তুলে দেওয়া হয়। যদিও তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে এই রেশন কার্ডগুলো বহু বছরের পুরনো। 2018 সালে তৎকালীন শান্তিপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে বিভিন্ন নির্দিষ্ট কিছু ব্যক্তিকে পঞ্চায়েত থেকে বাদ দেওয়ার জন্য স্থানীয় গ্রাম সদস্যকে এগুলি দেওয়া হয়েছিল। শাহরা গ্রামের তৎকালীন পঞ্চায়েত সদস্য মদন চন্দ্র দাস বলেন, আমি কিছু মানুষকে রেশন কার্ড বিতরণ করছিলাম। সবার রেশন কার্ড তো বাড়িতেই আসে, তবে কার্ডগুলো আমার পঞ্চায়েতকে ফেরত দেওয়া উচিত ছিল, সেটা না করে আমি ভুল করেছি। সব মিলিয়ে শাহরা গ্রামে বিজেপির হাত থেকে তৃণমূল নেতৃত্বের কাছে দলীয় কার্যালয়ে হস্তান্তরের প্রক্রিয়াটি ঘিরে চরম উত্তেজনা তৈরি হয় এবং একটি নতুন বিতর্কের জন্ম নেয়। আমি মদন চন্দ্র দাস, শান্তিপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের এক্স মেম্বার। 2018 সাল থেকে মেম্বার ছিলাম। শাহরা গ্রাম পার্টি অফিসে তালা লাগানো, তালা খোলা বিষয়ে আমাদের পরিয়াও বলেছেন। আমি ওই বিষয়ে যাচ্ছি না, শুধু রেশন কার্ডের বিষয়ে বলছি। যেহেতু আমি এক্স মেম্বার ছিলাম, ওই রেশন কার্ডগুলো 18 সালে অঞ্চলের আধিকারিক আমাকে ওই ব্যাগ সহ কার্ডগুলো দিয়েছিলেন। বলছি এখানে গ্রামের কোনো বেনিফিশিয়ারি যদি এই কার্ড পাওয়ার থাকে তুমি দেখে দেখে বিলি করে দাও। আমি বেশ কিছু কার্ড বিলি করার ক্ষেত্রে প্রত্যেকের বাড়িতে যে রেশন কার্ডগুলো আছে সেগুলো চেয়ে পাঠাই। সেই কার্ডগুলোর সাথে মিলিয়ে দেখি প্রায় একই কার্ড। তখন সে ম্যাক্সিমাম কার্ড বিলি হয়নি। কিছু কার্ড কারো নাম ভুল টুল ছিল বা কিছু কার্ড তাদের ছিল না, এরকম। আমার তো 18 সালের কেসটা অনেক মনে নেই। তারা ওই নতুন কার্ড নিয়েছে, তাদের পুরনো কার্ড ফেরত দিয়েছে। পুরনো কার্ডগুলো ফেরত দেওয়ার ফলে পেছনে হয়তো ডিলারের ইস্যু করা, মাল ইস্যু করার সাইন আছে। এবার কিছু কার্ড যেগুলো ওরা পেয়েছে, এবার পুরনো কার্ড দিয়েছে। ওই মাল যেটা ডেলিভারি বা রেশন তোলা ওটা পার্টিরই। যেহেতু ওই সময় কার্ড রিপ্লেসমেন্ট হয়েছে, ওই রিপ্লেসমেন্টের জন্য ওই কার্ডে হয়তো ডিলারের সাইন আছে। ফলে কিছু কার্ড ডেলিভারি হয়েছে, রিপ্লেসমেন্ট হয়েছে, তার জন্যে ওখানে কিছু রিপ্লেসমেন্ট কার্ড আছে এবং নতুন কার্ডও আছে। এবার ওই বিষয়ে আমি অঞ্চলে আরেকবার বলি যে আর তো কার্ড বাড়ি বাড়ি গিয়ে সাপ্লাই হচ্ছে না। প্রায় প্রত্যেক বাড়িতেই রেশন কার্ড ওই একই নাম্বারের রেশন কার্ড আছে, ফলে আর বিলি করা যাচ্ছে না। আমাকে বলছে তুমি আরেকবার দেখো। আমি আরেকবার দেখেছি বা হয়ও নি। এর পরবর্তীকালে আমার 23 সালে পঞ্চায়েত মেম্বারশিপ চলে যায়। আমি আর অঞ্চলে যাইও না। আর ওগুলা অ্যাকচুয়ালি নিয়ম মাফিক ফেরত দেওয়া উচিত ছিল। আমি যেহেতু আরও একবার অঞ্চলে গিয়ে ফেরতের কথা বলেছিলাম, উনি আরও একবার চেষ্টা করতে বলেছিলেন, ফলে ফেরত দেওয়া হয়নি। সেটাকেই এরা ইস্যু করেছে যে রেশন কার্ড কেন এখানে আছে। আমার অ্যাকচুয়ালি ফেরত দেওয়া উচিত ছিল টাইমের মধ্যে, সেই ফেরত দেওয়াটা একটু ভুল হয়েছে। আমার নাম মদন চন্দ্র দাস, এক্স মেম্বার, শান্তিপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত, শাহরা গ্রাম। গত 4 মে থেকে, গত 4 মে রেজাল্ট আউটের পর শাহরা বুড়ারি বাজারে শাহরা তৃণমূল কংগ্রেস কার্যালয় লোকাল বিজেপির ছেলেরা কর্মীরা এসে জবরদখল করে। আমরা যারা ভেতরে ছিলাম আমাদের বের করে দেয়। তারপরের দিন থেকে আমরা যথারীতি প্রশাসনের আশ্রয় নেই। লোকাল থানার ওসি, সর্বোচ্চ পুলিশের জেলার, এমনকি এসপিকেও আমি পর্যন্ত জানাই, বিডিও সাহেবকে জানাই, সর্বোচ্চ প্রশাসনের সর্বোচ্চ লেভেল পর্যন্ত আমরা আবেদন করি যে অবিলম্বে আমাদের দলীয় কার্যালয় আমাদের দখলমুক্ত করে দিই। কিন্তু এতদিন ধরে আমরা শত চেষ্টা করেও পারিনি। গতকাল বিডিও সাহেবের উদ্যোগে লোকাল পিএস কোলাঘাট থানার অফিসার উপস্থিতিতে কালকে তালা খোলার কথা ছিল, কিন্তু শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির বন দপ্তরের কর্মাধ্যক্ষ
গৌরহরি আচা এবং তাদের কনভেনার এসে আমার বলেন, দাদা অনুরোধ করছি আগামীকাল সকাল 10টায় এসে আমরা পার্টি অফিসটি দখলমুক্ত করব, আমরা দাঁড়িয়ে থেকে করব। এটা আমাকে কথা দেয়, যথারীতি আমরা সবাই চলে যাই। কিন্তু আমাদের দলীয় কর্মীরা অনেকে আমার উপর ক্ষিপ্ত হয় এই কারণে যে আজকে কেন খোলা হলো না। আমি বললাম ঠিক আছে, একজন দলীয় নেতৃত্ব যেহেতু বলেছে আমরা একটা দিন অপেক্ষা করব। যথারীতি আমরা সকাল 10টায় উপস্থিত হই। গৌরাচার এবং আমাদের মধুসূদন মণ্ডল উনি উপস্থিত হন। তারপর আমাদের ওনারাই দাঁড়িয়ে থেকে দলীয় পতাকা, বিজেপির দলীয় পতাকা আমরা আমাদের পার্টি অফিস থেকে খুলে নেওয়ার ব্যবস্থা করে। আমরা সবাই, আপনারা উপস্থিত ছিলেন, আপনারাও দেখেছেন। তারপর আমাদের পার্টি অফিসের চাবি আমার হাতে দেয় না এবং গৌরাচার নিজে খুলে দেয় চাবিটি। খোলার পর ভেতরে একটি ট্যাঙ্ক থেকে একটি রেশন কার্ডের একটি ব্যাগে পুরনো 18 সালের রেশন কার্ড, 18 সাল সেখানে উল্লিখিত আছে, সেই কার্ডের একটা ব্যাগ, পুরনো কার্ডের ব্যাগ পাওয়া যায়। সেই ব্যাগটা নিয়ে রাস্তায় এসে আপনাদের সামনে তারা প্রতিবাদ করতে থাকে যে দুর্নীতি হয়েছে, এখানে রেশনের দুর্নীতি হয়েছে। কিন্তু আমি যতটা জানতাম, আমার প্রাক্তন মেম্বার 8 থেকে ওই বুথেরই প্রাক্তন গ্রাম পঞ্চায়েতের সদস্য মদন দাস, ওনাকে আমরা ডেকে পাঠালাম যে উনি একমাত্র এটা ভালো করে বলতে পারবে। কিন্তু আমার যতটা জানা ছিল আমি সেটা আপনাদের সামনে তখন বলেছিলাম যে এই কার্ডটা রিজেক্টেড কার্ড। এই কার্ডটা যখন ডিজিটাল হয় তখন কার্ডটা পঞ্চায়েত লেভেল থেকে মেম্বারকে দেওয়া হয়, মেম্বার বাড়ি বাড়ি গিয়ে সেটা করে আসে যে প্রত্যেকেরই কার্ড পেয়েছে। এবং আমি যথারীতি বিডিও স্যারকে ফোন করে এই সময় ঘটনার সময় বলি যে আপনি এসে তদন্ত করুন, এই কার্ডগুলো সত্যি অবৈধভাবে আমরা রেখেছিলাম। আমাদের হয়তো রাখাটা ঠিক হয়নি, গভর্নমেন্টের কার্ড গভর্নমেন্টের দপ্তরে পৌঁছে দেওয়াটা দরকার ছিল, প্রয়োজন ছিল, সেটা আমাদের ঠিক হয়নি। কিন্তু এই কার্ডটা যে রিজেক্টেড কার্ড, এই কার্ড দ্বারা যে আমরা কোনো মানুষ পরবর্তীকালে উপকৃত হয়েছে সেটা নয়। আমি বিডিও সাহেবকে বললাম, আপনারা তদন্ত করে, পুলিশকেও বলেছি যথারীতি। তারপর আমাদের দলীয় কার্যালয় আমাকে খুলতে বলে, খুলে ভেতরে আমার আলমারি যেটা আমি ব্যবহার করি সেই আলমারি খুলে, সবাই সামনে আপনারা ছিলেন, আপনারাও ফটো নিয়েছেন, যে আমাদের আলমারি খুলে দেখে যে সেখানে কোনো অবৈধ কিছু আছে কি। কিন্তু আমরা তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক, আমরা জানি যে আমরা পার্টি অফিস থেকে কোনো অবৈধ কাজ করতে পারিনি, এটা আমি দৃঢ়তার সঙ্গে আপনাদের জানাচ্ছি। কিন্তু যেটা দুর্ভাগ্যের বিষয় এবং পরিতাপের বিষয়, গত পশ্চিমবাংলায় 4 মে রেজাল্টে যে গোটা পশ্চিমবাংলায় যে পরিবর্তন হয়েছে, মানুষের ভোটে যখন মানুষ একটা দল পরিবর্তন, একটা সরকার পরিবর্তন করে, আমি আশা করব এই নতুন সরকারের কাছে তারা নিশ্চয়ই মানুষের হয়ে কাজ করবে এবং সেখানে প্রতিযোগিতা থাকবে। আমি বলবো রাজনৈতিকভাবে প্রতিহিংসা যেন না কোনো দল মানুষের তাদের ব্যক্তিগত প্রতিহিংসায় যেন দলকে না নিমজ্জিত করে। এটা আমি বিশেষ করে যারা শাসক দল তাদের কাছে বিনয়ের সঙ্গে অনুরোধ করব যে প্রতিহিংসার রাজনীতি বন্ধ করুন, প্রতিযোগিতার রাজনীতি করুন, কে কত বেশি উন্নয়ন করতে পারে। আপনাদের মানুষ যখন সরকারে আসীন করেছে, আপনারা নিশ্চয়ই আগামী দিনে মানুষকে সঙ্গে নিয়ে কাজ করবেন। আমি এর আগেও অনেক আমি সংবাদ সংস্থাকে জানিয়েছিলাম, কিন্তু সেইভাবে কেউ এগিয়ে আসে না। আমার নির্বাচনের ফল বেরোনোর পর এখানের কিছু উৎসাহী যারা আমাদের দলীয় কার্যকর্তা রয়েছেন, এই যে বুড়ারির পার্টি অফিসটা, সাওড়া বুড়ারির পার্টি অফিস যেটা রয়েছে, এই পার্টি অফিস 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসার পর তার আগের যাদের পার্টি অফিস ছিল সেই পার্টি অফিস জোর জবরদস্তি দখল করে এবং দখল করার পরে এখানে অনৈতিক কাজ প্রতিনিয়ত চলে। এবং এই 4 তারিখে অধিগ্রহণের পর আমাদের এখানে কার্যকর্তা যারা নিপীড়িত, নির্যাতিত, দিনের পর দিন তারা এখানে যে পার্টি অফিস বানিয়েছিল সেই পার্টি অফিসকে রাতের অন্ধকারে তৃণমূলের দুষ্কৃতি এবং সঙ্গে পুলিশের সহযোগিতা নিয়ে বারংবার তাদের উপরে কেস, তাদের উপরে একবার নয় কেস, এবং তার সঙ্গে সঙ্গে পার্টি অফিস ভেঙে দেয়। সেই পার্টি অফিস ভাঙা এবং দীর্ঘদিন এই ক্ষোভের বশত এই 4 তারিখের রেজাল্টের পরে যখন আমরা ক্ষমতায় আসি তারা এই পার্টি অফিস দখল করে এবং আমাদের সর্বোচ্চ লিডার ওনার নির্দেশ অনুযায়ী আমরা পার্টি অফিসের চাবি আজ দিতে আসি। তৃণমূল কংগ্রেসের যারা প্রতিনিধি রয়েছেন তাদের হাতে চাবি খুলতে দিতে আসি। কিন্তু যে মধ্যকালীন টাইম যেটা আমাদের অধিগ্রহণ ছিল পার্টি অফিসটা, তো আমরা সরজমিন বলি যে আপনারা দেখে নেন উভয় পক্ষ থেকে প্রশাসন সঙ্গে মিডিয়া যে কোনো অনৈতিক কাজ বা আমাদের দ্বারা কোনো কিছু রয়ে গেল কিনা। যখন আমরা ঢোকার পরেই দেখি গরিব মানুষের অসংখ্য 1 নয় 2 নয় প্রায় 300-র উপরে 100 কার্ড, তাতে রেশন কার্ড, ডিজিটাল কার্ড RK-SY1, RK-SY2, AOI সমস্ত কার্ড এখানে পাওয়া যায়। তাই আমরা এই কার্ডগুলো পাওয়া গেছে, আপনারা দেখতে পারেন আমি হাতে কয়েকটা নিয়েছি, প্রায় 100 কার্ড রয়েছে এখনও। তাই আমরা প্রায় কয়েক হাজার কার্ড আমরা বলতে চাই যে ইমিডিয়েটলি যারা এই অনৈতিক কাজের সঙ্গে যুক্ত, যারা গরিব মানুষকে রেশন থেকে বঞ্চিত করেছে দিনের পর দিন বিজেপি করার অপরাধে, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং আমাদের এইটাও দাবি যে এই অনৈতিক কাজ যেখান থেকে হয়
এই অনৈতিক কাজের যে পাঠশালা অর্থাৎ এই কার্যালয় ইমিডিয়েটলি বন্ধ করতে হবে, সিজ করতে হবে। এবং এখানকার যে পরিসাদরা থেকে আরম্ভ করে ভোলা সাদরা থেকে আরম্ভ করে গোপাল অধিকারী থেকে আরম্ভ করে হিমাংশু সুধাংশু বেরা এবং আরও যারা এখানে রয়েছেন, হ্যাঁ, রঘু পণ্ডিত থেকে আরম্ভ করে ভীম থেকে আরম্ভ করে যারা রয়েছেন, আরও যারা রয়েছেন আমার বলার পরেও তাদের সম্মিলিত এই প্রয়াস, এই সম্মিলিতভাবে এই অপকর্মের সঙ্গে যুক্ত, ইমিডিয়েটলি তাদেরকে অ্যারেস্ট করতে হবে এবং এরা যে কেস আমাদের পার্টির ছেলেদেরকে দীর্ঘদিন দিয়েছিল সেই কেস উইথড্র করতে হবে। আমার নাম গৌর আচার, বনভূমি কর্মাধ্যক্ষ শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতি।